যেমন কার্তিক মাসের নাম আছে দামোদর মাস, ওটা সবাই জানে, কিন্তু আর মাসের নামগুলো প্রায় সবাই জানে না। তাই তেমনি এই পৌষ মাসের নাম হলো নারায়ণ মাস, কিন্তু আমরা এটাকে মল মাস বলে এড়িয়ে চলে যাই, কিন্তু তা করলে হবে না। এই মাসেও ভাগবত কথা, কৃষ্ণ কথা, হরি কথা আমাদের বেশি করে শুনতে হবে। কেন? এই যে আসছে না মা পৌষ সংক্রান্তি, সব মায়েরা আমার পিঠে পুলি করেন তো? করেন? নিশ্চয়ই করেন। ও মা, এর একটা কথা আছে, এই যে পিঠে একটা নাম আছে না, ওটা পুলি পিঠে বলে। ওর ভেতরে যে রসটা আছে, যে পুরটা আমরা দিই, ওটা তো মোড়া থাকে। আপনি কাউকে খেতে দিলেন, ওপর থেকে কি দেখে বোঝা যায় যে ওর ভেতরে কি স্বাদ আছে? বোঝা যায়? যায় না। কিন্তু কারিগর জানে যে ওর ভেতর কি দেওয়া আছে। ঠিক তেমনি এই হরি নামের ভেতর যদি কেউ না ঢোকে, সে কোনোদিন বুঝতে পারবে না এর ভেতরে কি আছে। ঠিক তেমন ওমা, এই পৌষ সংক্রান্তির দিন আরো একটা কাজ হয়। কি বলো তো? কি হয়? গঙ্গার স্নানে যায় না সবাই? কি করতে যায়? পাপ ধোয়াতে? কি করতে? স্নান করতে। কি করতে যায়? গঙ্গার স্নানে কেন যায়? পুণ্য স্নান। ওই হলো, যত পাপ করেছি সব গঙ্গা নিয়ে যাও, ওই হলো। কিন্তু ওই যে গঙ্গার জলে আমরা স্নান করে করে এই পাপীগুলো সব যে পাপ ধুয়ে দিয়ে এলাম, তো গঙ্গা দেবী অপবিত্র হচ্ছে না কেন? একদিন জিজ্ঞাসা করেছিল মা যে আমার কাছে তো সবাই পাপ ধুয়ে যায়, কিন্তু আমার পাপটা ধোয়াবো কি করে? কি করে? যেদিন কোন শুদ্ধ ভক্ত ওই গঙ্গাতে স্নান করবে, সেদিন সব পাপ ধুয়ে যাবে।